আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো কি, মুরগির মাংস, যারা বলে চিকেন। জানি এটা সবাই মোটামুটি পারে, তারপরে তোমাদের সামনে রান্না করে দেখানোর মজাই আলাদা। বেশি করে মশলাটা কষিয়ে নেব, ঠিক আছে? অন্য মাংসের থেকে দেখা গেল অন্য মাংসে মোটামুটি একটা কষানো হয়, সেই হিসাবে একটু বেশি কষিয়ে নিব। আর মশলাগুলো একবারে দিব না, ঠিক আছে? একটু পর পর এক একটা মশলা দিব, একটু নাড়িয়ে নেব, আবার একটু পর পর একটা মশলা দিব, একটা নাড়িয়ে নেব, ঠিক আছে? তাহলে জিনিসটা আরো সুস্বাদু হবে। এটা কিন্তু গোপন টিপস। তারপর হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, মাংসগুলো কিন্তু একটা একটা করে দিচ্ছি, গুনে গুনে দিচ্ছি। যে কজন মানুষ সে কজন মাংস। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে আমরা নাড়িয়ে নিব। নাড়ানোটা দেখছে বন্ধুরা, ধীরে 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 নাড়াচ্ছি। পাত্রটা অবশ্য একটু ছোট হয়ে গেছে, এজন্যই আস্তে আস্তে নাড়ানো। যদি বড় পাত্র হইতো এটা তো দেখতাম। একটু বড় বড় পিস করে কাটছি। যা, একটা বোধহয় পড়েই গেল, সেটা আবার উঠানো হয়েছে। উঠায় আবার ধীরে ধীরে নাড়ানো হচ্ছে। দেখতে কিন্তু সুন্দরই লাগছে। হ্যাঁ, দেখতেও সুন্দর হচ্ছে। আবার একটু টক দই দেওয়া হলো। টক দই দিলে কি হয়, খাবারটা আর একটু সুস্বাদু হয়। তাই যে কোনো মাংসই হোক, যে কোনো তরকারি হোক, আর একটু সুস্বাদুই হয়। তারপর এখন ভালোভাবে নাড়াচ্ছি। পাত্রটা ছোট হয়ে গেছে, অবশ্য কোনো ব্যাপার না। তোমাদের একটা সত্যি কথা বলি, এটা কিন্তু বিরিয়ানি রান্নার জন্য তৈরি হচ্ছে, কিন্তু বিরিয়ানিটা আমরা তোমাদের দেখাবো না, যদি তোমাদের লোভ হয় এই জন্যে। ঠিক আছে, পরে আরেকদিন তোমাদের বিরিয়ানি ট্রাই করব। ওকে বন্ধুরা, পানি দিয়ে দিলাম। এবার দেখো কালারটা কি দারুণ, ডেকে দিয়েছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।